আলেমদেরকে ধর্ষণে মামলা দিয়া আলেমদেরকে খাঁচায় বন্দি করে এদেশের মানুষের কাছ থেকে তারা বিচ্ছিন্ন করতে চেয়েছে, কিন্তু তারা বিচ্ছিন্ন হতে পারে নাই, ওরাই এই দেশের মানুষদের কাছে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ যাকে ইচ্ছা করে সম্মানিত করি। তোমরা যত চক্রান্ত করে আর ভিডিওর মাধ্যমে হোক না কেন, তোমরা আলেমদেরকে ধর্ষণের মামলা দিয়ে আলেমদের সম্মান তোমরা কেড়ে নিতে পারবে না। কেন আমি আল্লাহ মানুষের কলিজার ভিতর আলেমের ভালোবাসা ঢুকাইয়া দিব। তোমরা আলেমদের ইজ্জত কেড়ে নিতে চাইবে, কিন্তু তোমরা সফল হতে পারবে। যেমন আল্লামা মামুনুল হককে ধর্ষণের মামলা দেওয়া হয়েছিল, আল্লামা সাইদিকেও ধর্ষণের মামলা দিয়ে 13 বছর 3 মাস জেলখানায় বন্দি করার পরে জীবনে পরন্ত বিকলে অপচিকিৎসা দিয়ে তাকে শহীদ করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? তবে হ্যাঁ, আজকে সাইদি নাই, কিন্তু আগামী 40 বছর পরে এদেশের যুব সমাজ সাইদির কথা শুনলে 2 হাত উঁচু করে দোয়া করবে। কিন্তু যেই আলেমরা সাইদিকে ধর্ষণ, যেই মানুষগুলো সাইদিকে ধর্ষণের মামলা দিয়েছিল, যেই স্বৈরাচাররা ওই আলেমদেরকে কষ্ট দিয়েছিল, তাদের কথা শুনলে মানুষ ঘৃণা করবে। আর ওই আলেমদের কথা শুনলে 2 হাত তুলে, তাহলে পরাজিত হয়েছে কারা? ওরা। আলেমরা মরার পরও অমর হয়ে থাকবে, কিন্তু ওনাদের অবস্থান মানুষের কলিজার ভিতরে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, বড়ই আফসোস লাগে আজকে আমাদের সোনার বাংলাদেশে আহারে কত খেলোয়াড়দের পুরস্কার দেওয়া হয়, কিন্তু কোনো আলেমদেরকে পুরস্কার দেয়, কোনো বক্তা, কোনো ইমাম, কোনো খতিবদেরকে দেয় না। অথচ প্রত্যেকটা জায়গায় আলেম ওলামাদের অবদান আছে না নাই? সব জায়গায় এই যে এবার 2400 হুজুরদের রক্ত ছিল সব জায়গায়, কিন্তু তাদেরকে কুসুও দেওয়া হয় না। তবে আমরা এগুলো চাইও না। কথা বলেন ঠিক কিনা? তো আমি এই বিশাল অনুষ্ঠান খেয়াল করেন, ফেরাউনের জন্য সংবর্ধনা অনুষ্ঠান, বিশাল স্টেজ তৈরি করা হয়েছে। ফেরাউন পুরস্কার নেবে, সবাই জানবে। নীল নদের পানির ব্যবস্থা করছে। কিসের পানি? কাহিনী খেলা শুরু হবে এই জায়গায়, আপনি একটু মজা আছে, খেয়াল করবেন। অনুষ্ঠান শুরু হয়ে গেছে, হঠাৎ মজলিসের কোণা থেকে এক বৃদ্ধ, চুলদারি পাকা, সে উঠে বলে, এই ফেরাউন, অনুষ্ঠান বন্ধ রাখো, আমার একটা বিচার করে দিবে, এরপরে অনুষ্ঠান চলবে। মানুষটা বৃদ্ধ, ইমাম সুয়ুতি বলছেন তার চুলদারি পাকা, কিন্তু গলার ভয়েসটা খুবই ভয়ঙ্কর। দেখুন অনেক মানুষ আছে গ্রামে খুবই দুর্বল, হাঁটতেই পারে না, কিন্তু গলার ভয়েসটা কিন্তু যুবকদের মতো আছে না এরকম। তো ওই মুরব্বী বয়স্ক, ফেরাউন, অনুষ্ঠান বন্ধ রাখতে হবে, আগে তুমি বিচারের রায় দিবা, এরপর অনুষ্ঠান চলবে। ফেরাউন, তা কিসের বিচার করতে হবে বাবা বলো তো? এক পর্যায়ে ফেরাউন বিরক্তি বলে, আচ্ছা বলো কি বিচার করতে হবে? এবার ওই বৃদ্ধ বলছে, ফেরাউন, আমার বাড়িতে এক কর্মচারী থাকে, আমি তারে খাওয়াই, আমি বড় করি, লালন পালন করি, আমি বেতন দিই, আমি খাওয়াই, আমার ঘরে থাকে ফেরাউন। কিন্তু মাঝে মাঝে আমার কর্মচারী আমার সাথে মাঝে মাঝে বিদ্রোহ করে, আমাকে ঘর থেকে বের করে দিতে চায়। ফেরাউন, একটু বলো তোমার আদালতে এমন বেঈমানের কি শাস্তি হতে পারে? ফেরাউন রেগে, সত্যি তোমার বাড়িতে থাকে, তোমার খায়, আর তোমার বিরুদ্ধে কথা বলে, সত্যি কি এমন? এবার ফেরাউন বলছে, যদি তাই হয়, যদি কেউ তার মালিকের সাথে বেঈমানি করে, যে মালিক খাওয়াই, যেই মালিক বড় করে, যেই মালিকের বাড়িতে থাকে, ও মালিকের সাথে খারাপ আচরণ করে। ফেরাউন বলে, তাহলে শোনো সবার সামনে বলে আমি বলি, আমার ফেরাউনের আদালত অনুযায়ী তার বিচার হলো, তার রায় হলো, লোহিত সাগরের নীল নদের পানিতে তারে চুবে চুবে দুনিয়াতে বিদায় করে দেওয়া উচিত। রায় দিল কে? এটা ফেরাউন রায় দিছে। এবার বৃদ্ধ বলছে, ফেরাউন শুধু মুখে বললে হবে না, তুমি সিগনেচারটা দিয়ে দাও, কারণ পরে অস্বীকার করতে হতে পারে নাকি, মানুষ তো বিশ্বাস নাই। এবার ওই বৃদ্ধ বলে, ফেরাউন শুধু মুখে বললে হবে না, যদি কেউ তার মালিকের সাথে বেঈমানি করে, যে মালিক খাওয়ায়, যে মালিক বড় করে লালন পালন করে, তার সাথে যদি কেউ বেঈমানি করে, তারে লোহিত সাগরের নীল নদের পানিতে চুবিয়ে মারা উচিত। ফেরাউন, একটু তুমি বলো, তোমার সিগনেচারটা দিয়ে দাও। এবার বৃদ্ধ ফেরাউনের সিগনেচারটা নিয়ে চলে গেছে, কিন্তু ফেরাউন তো জানে না ওই বৃদ্ধটাকে। ওই বৃদ্ধ সাধারণ বৃদ্ধ না, ওই বৃদ্ধ তো আল্লাহর পাঠানো একজন নূরের ফেরেশতা। সুবহানাল্লাহ।
ওই সিগনেচার দেওয়ার সাথে খেলা হবে একটু পরে খেলা হবে। আমি এর আগে একটু বলি, যেহেতু যুবকরা একটু শুনতে, আলোচনা শুনতে, একটু বলবো কি আমি যুবকদেরকে বলি একটু। যুবক এখানে যারা যুবক আছে, আজকে 15 ফেব্রুয়ারি না, 14 ফেব্রুয়ারি চলে গেছে। আমি তো ঢাকা দেখলাম ইদানিং যুবকরা দলে দলে বান্ধবীদের কিনে বিভিন্ন পার্কে জিয়ারত করতে যায়, কিন্তু জিয়ারত করতে যাওয়ার কথা ছিল মসজিদে, মা বাবার কবরে, ওখানে যায় না। অনেক যুবক আছে দেখবেন জীবনে মায়ের কবরটা জিয়ারত করে নাই, 10 বছর বাবা মারা গেছে, কবরই চিনে না, আসেন। কিন্তু তারা যদি বলো শিশু উদ্যান কোথায় আছে, কোথায় জিনা ব্যভিচারে হয়, তা খুব সুন্দর করে বলে দিবে, আসেন। কারণ ঢাকা শহরে দেখলো রাস্তার মনে মনে আছে, কুত্তা বিড়ালের মতো রাস্তায় জোড়ায় জোড়ায় বসে থাকে। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। এটা সিলেটে তো নাই, এগুলা সালটা ছিল 1969। বিজ্ঞানের দৌড় চাঁদ পর্যন্ত। আর এই তারাদরম এলাকার পূর্ব জামে মসজিদের পাশে ঈদগাহ ময়দানে বসে যারা আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য একবার যে সুবহানাল্লাহ বলবে, একবার যে সে মহান মুনিবের জিকির করবে, আলহামদুলিল্লাহ বলবে, এই জিকিরের আওয়াজ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আসমান পাড়ি দিয়ে আল্লাহ আরশ আজিম এই আওয়াজ আমার আল্লাহ পৌঁছায় দেবে। তাহাররাকা লাহুল আরশ, আরশের চতুর্দিকে আপনার আমার সুবহানাল্লাহ আওয়াজ, জিকিরের আওয়াজ ঘুরতে থাকবে। আল্লাহ বলে, ও জিবরিল, ওরা কারা? প্রচন্ড ঠান্ডার ভিতরে ঘরের ভিতরে দামি দামি ব্র্যান্ডের বিদেশি কম্বলগুলো ফেলে রেখে, দামি জাজিম ফেলে রেখে ময়লার উপর বসে আছে, ওরা কারা? ওরা কেন বসে আছে? জিবরিল বলে, আল্লাহ, ওরা তো তোমার জান্নাতে যেতে চায়। আল্লাহ বলেন, জিবরিল, ওরা কি জান্নাত দেখেছে 2 চোখ দিয়ে? জিবরিল আলাইহিস সালাম বলল, আল্লাহ জান্নাত দেখে নাই, তোমার রাসূলুল্লাহর জবান থেকে শুনেছে। আল্লাহ বলে, ওরা কেন বসে আছে? ওদের কি অনেক লক্ষ লক্ষ টাকা দেয়া হবে? না, দেয়া হবে না। বসে আছে কেন? আল্লাহ, ওরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চায়, জান্নাতে যেতে চায়, তোমাকে বড় ভালোবাসে। আল্লাহ বলবে, যদি তাই হয়, আমাকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে যদি এতই ভালোবাসা হয়, জিবরিল সাক্ষী থাকো, আমার এই বান্দারা এই মজলিস থেকে ওঠার আগে আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেব। যেটা বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে বসলে লাভ না লস? লস হবে। লস তো ওই মানুষগুলো করতেছে যারা মাহফিলে বসতে পারে নাই। আরে কত মানুষ সারা জীবন টিভি দেখলাম, নাটক, সিনেমা, কত কিছু। আমরা কি বছরে একটা রাত আল্লাহর জন্য কুরবান করতে পারি না? আলহামদুলিল্লাহ, আপনারা সে ফজর দিয়ে শুরু করছেন। আমি তো অবাক, আপনার সিলেটের মানুষ এতটাই আল্লাহ প্রেমিক। সে ফজরের পরতে আলোচনা চলছে, কখনো বিরতি দিয়ে, কখনো জোহরের পর, ফজরের পর, আসরের পর, মাগরিব, এশার পর চলতেইছে আলোচনা। কেন জানি আপনাদের ভিতরে কোনো ক্লান্তি নাই, শুধু আলোচনা শোনার মানসিকতা আপনাদের ভিতরে এতটা বেশি। আমি অবাক হয়ে গেছি। আসলেই আপনারা অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন না? তবে আপনারা লসের মধ্যে না, আপনার লাভের মধ্যে আছেন। কারণ কোরআনের মাহফিলে যারা আলোচনা শুনে তাদের লাভ না লস? আল্লাহ নিজেই কোরআনে বলে, আল্লাহ বলছেন, ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনুল কারীম থেকে, জিকির নামক ওই কিতাব থেকে যারা আলোচনা শুনবে, যারা কথাগুলো ব্যক্তি সমাজ জীবনে যারা মেনে নেবে, আমার আল্লাহ বলেন এই কিতাব তানফাউল মুমিনিন, তাদের জন্য লাভ। সুবহানাল্লাহ। যতক্ষণ বসবেন ততক্ষণ লাভ না লস? তো যারা আসতে পারে নাই তারা কপাল পোড়া। আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করে আল্লাহ তাদেরকেও কবুল করে বলে আমিন। একান্ত প্রিয় বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, নির্দিষ্ট একটা সাবজেক্ট, তওবার গুরুত্ব। তো এখানে কিছু যুবকরা আমি দেখতেছি, আপনাদের কিছু যুবক ভাই আমাকে কিছু রিকোয়েস্ট করেছে যুবকদের নিয়ে কিছু কথা বলতে।
বলবো এটা নিয়ে, কারণ ম্যাক্সিমাম যুবক দেখা তো দুইটার সমন্বয়ে কথা খুব কম সময়ে আমি সরাসরি আলোচনা যেতে চাই, যদি আপনাদের একটু অনুমতি পাই। অনুমতি কি আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি কুরআনুল কারীমের মোট সূরা আছে 135টা সূরা। কয়টা সূরা আছে? একটা ভুল দিয়ে হুজুররা যে সব ভুল সঠিক বলবে, আমাদের ভুল হবে না তা না, একটু মাঝে মাঝে টেস্ট করবো আপনাদের। কয়টা সূরা আছে? মাশাআল্লাহ, আপনাদের খুব সরল আছে। কয়টা সূরা? 114টা সূরা। এই 114 সূরার ভিতরে সিরিয়ালে 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 135 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এটা এমন একটা আয়াতে কারিমা, এই আয়াতটা অবতীর্ণ হওয়ার সময় ইবলিস নিজেই কান্না করছে। ইবলিস কান্না করছে কেন, এটা জানার দরকার আছে না? হ্যাঁ, সেটা বলবো আজকে। কথা খুব অল্প সময়ের ভিতরে আমি কথা বলেন। ইবলিস কান্না করেছিল, এই আয়াত কি আছে? আয়াতের ভিতরে ইবলিস কান্না করেছিল, কি এমন মেসেজ আছে যে ইবলিস নিজে কান্না করেছে? চলুন না আমরা দেখি কি বলছে আল্লাহ তাআলা আয়াতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু, যারা ফাহিশা কাজ করে, অন্যায় করে, অশ্লীলতার মধ্যে যারা ডুবে থাকে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের নফসের প্রতি যারা জুলুম করেছে, অবিচার করেছে, পাপাচার করার পরে যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলো পাপাচার করার পরে, ফাহিশা কাজ করার পরে, নিজের নফসের প্রতি জুলুম করার পরে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, অতঃপর আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আবার আল্লাহ বলে, বান্দারে নবী আপনি তাদের বলে দেন, আল্লাহ ছাড়া কে তোমাদের গুনাহগুলো মাফ করে দেয়? কে গুনাহ মাফ করে আমাদের? আল্লাহ ছাড়া। ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ ছাড়া কে তোমাদের গুনাহগুলো মাফ করে? আল্লাহ বলেন, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আমার বান্দারা যা অন্যায় করেছে এটা এর উপর তারা অবিচল থাকে না। তাহলে আমার বাবা যারা যুবক ভাইয়ের, আল্লাহ বলছেন, বান্দারে শোনো, যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে মাপ চায়, গুনাহ করার পরে যারা আল্লাহর কাছে মাপ চায়, তারা আল্লাহ তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। ইবলিসের কাছে এটা সহ্য হলো না, কারণ আমি এত মেহনত করে করে মানুষদেরকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি, পাপ করালাম, কিন্তু ওই মানুষটা পাপ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমাদেরকে প্রচারণা দিয়ে গুনাহ করে কে? ইবলিস, শয়তান। কারণ সে আল্লাহর কাছে অনেক আগে কমিটমেন্ট করেছে, আল্লাহ তুমি তোমার বান্দাকে জান্নাতে দিবা? পারবে না, আমি জান্নাতের রাস্তায় একদম বসে থাকবো, তোমার জান্নাতগামী বান্দাদেরকে ধরে ধরে জাহান্নামে পাঠাবো। নাউযুবিল্লাহ বলেন, লা আকুদান্না লাহুম ইলা সিরাতিকাল মুস্তাকিম। ক্বাদা, ইয়াকুদু শব্দ অর্থ হলো বসা। ক্বাদা মানে কি? বসা। আমি জান্নাতের রাস্তায় একদম রাস্তা ব্লক করে বসে থাকবো, দেখি কেমনে তোমার বান্দারা জান্নাতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইবলিস শুনে রাখ, তুমি কিয়ামত পর্যন্ত আমার বান্দাদেরকে প্রতারণা করে জাহান্নামে নেবে। আর আমার বান্দারা যদি গুনাহ করার পরে, যদি তুমি আমার বান্দাকে যদি গুনাহ করাও রে ইবলিস, গুনাহ করার পরেক্ষণে যদি আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, আল্লাহ আমি বুঝি নাই, শয়তানের বোঝে না, পাপ করেছি, আল্লাহ তাআলা আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহ বলে, ইবলিস শুনে রাখো, আমার বান্দা সকাল 10টার দিকে গুনাহ করেছে, 10:30 যদি তওবা করে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে গুনাহগুলো মাফ করে দিব।
ومن يغفر الذنوب إلا الله আল্লাহ বলেন কে আছে আল্লাহ ছাড়া তোমাদের গুনাহগুলো মাফ করে দেয়? আমার বাবা জিনা ইবলিস এটাও সহ্য হলো না, আরে এত পরিশ্রম করে মেহনত করে মানুষদেরকে আমি গুনাহ করালাম, আবার ওই মানুষটা কিনা তার গুনাহগুলো মাফ হয়ে যায়, এই জন্য তার সবচেয়ে বড় কষ্ট। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, যদি কখনো গুনাহ যদি হয়ে যায় হতাশ হওয়া যাবে না। আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, আপনি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, আল্লাহ বলে বান্দা আয় আমার ঘরে আয়, আসতে দেরি হবে, গুনাহ মাফ হতে দেরি হবে না। এই জন্য তো কবি নজরুল বলেছে, চল নামাজে চল, বক্ষে পাবি সান্ত্বনা তুই, হৃদয়ে পাবি বল। চল নামাজে চল, মানে নামাজ এমন একটা ঔষধ আল্লাহ দিছে, যত গুনাহ হবে মসজিদে 5 বার যাবেন, মাথা নিচু করবেন জমিনের সাথে, আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দিবে। 24 ঘন্টার গুনাহ মাফ হবে নামাজের মাধ্যমে। এমন একটা আল্লাহ সিস্টেম করে দিয়েছে, এমন একটা ঘর আল্লাহ আমাদেরকে দিয়েছে, ঘরে ঢুকলেই গুনাহ মাফ হবে। কিন্তু আফসোস আমরা ওই ঘরে ঢুকতে চাই না, ওই ঘরে ভালো লাগে না, ওই অন্য ঘরের দিকে যেতে চাই। ওনার কাছে ওই ঘরে গেলে নামাজ পড়লে খুশি হবে কে? যুব ভাইয়েরা কে খুশি হবে? তাহলে এবার আপনাদের বলি, আমরা অনেক সময় হতাশ হয়ে যায়, হুজুর এই বয়সে এখন আর তওবা করে কি হবে, আল্লাহ কি আমার মাফ করবে? আমি তো জাহান্নামে চলেই গেছি। অনেকে বলে, অনেক মেয়েরাও বলে এখন আর পর্দা করে কি হবে, আমি তো খারাপ মানুষ, শেষ হয়ে গেছি। না, আল্লাহ আপনাকেও প্রতিশ্রুতি দিচ্ছে ক্ষমার। সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতি, যিনি তাফসিরে জালালাইনের লেখক মুসান্নিফ ছিলেন, ওনার আরবি একটা কিতাব আছে হুসনুল মুহাদারা ফি আখবার মিসল কায়নাত। এই কিতাবের মধ্যে চমৎকার একটা ঘটনা লিখেছেন। যে ঘটনাটা হলো ফেরাউনের একটা ঘটনা। ফেরাউনের মতো নাফরমান, যে আল্লাহর উলহিয়াত, আল্লাহর রুবুবিয়্যাতকে যে চ্যালেঞ্জ করেছিল, ওই ফেরাউনের একটা দোয়া আল্লাহ একসময় কবুল করছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম সুয়ুতি উনি কিন্তু বানাও ছোটখাটো লেখক না, উনি আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন, তার অসংখ্য লেখা রয়েছে এই উম্মার জন্য। ফেরাউনের একটা দোয়া আল্লাহ কবুল করছে, অবাক হয়েছে। ফেরাউনের মতো, আচ্ছা আপনি কি ফেরাউনের চাইতে নাফরমান হয়ে গেছেন? তাহলে কেন কিসের টেনশন? উনি বলছে, একবার ফেরাউন যখন ঘোষণা করলো আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা, এই কথা বলার পরের দিন আল্লাহ তাআলা নীল নদের পানি শুকিয়ে দিচ্ছে। পারি নাই। এবার মিশরের মানুষগুলো বলে, ফেরাউন তুমি ঘোষণা করেছে তুমি নাকি পৃথিবীর শ্রেষ্ঠ খোদা, সত্যি যদি তুমি খোদা যদি হয়ে থাকো, ফেরাউন যাও নীল নদে একটু পানির ব্যবস্থা করে দাও, তাহলে আমরা বুঝবো সত্যি তুমি খোদা। মা চিপার মধ্যে পড়ে গেছে এবার, কারণ ওই তো জানে, ওই তো 2 নম্বর, ওই তো পানির ব্যবস্থা করতে পারবে না। পারবে? পানি কন্ট্রোল করার ক্ষমতা কোন মানুষের হাতে আছে এটা? ফেরাউন বলছে মহাবিপদ। একদিকে ঘোষণা করছে মাইকিং করে, সব এলাকা জানিয়ে দাও আমি হলাম সবচেয়ে বড় খোদা, আনা রব্বুকুমুল আ'লা ঘোষণা করছে। এবার বনি ইসরায়েলের মানুষগুলো ফেরাউনকে, ও ফেরাউন, গবাদি পশুগুলো হাহাকার করছে, জমিন ফেটে চৌচির হওয়ার মতো, চলো একটু তুমি একটু যদি খোদা হয়ে থাকো নীল নদে পানির একটু ব্যবস্থা করো, আর যদি পানির ব্যবস্থা যদি তুমি না করতে পারো রে ফেরাউন, আমরা তোমার তালাক দিব, তোমার রব বলে আমরা মেনে নেব না। ফেরাউন বলছে মহাচি পারবে তো, কেন ওই তো পারবে না। এবার ফেরাউন, ঠিক আছে তোমরা আজকে যাও, দেখি আমি একটু ব্যবস্থা করতেছি। কোনো রকমে তাদেরকে একটা বুঝ দিয়ে ওই দিনের মতো পার করে যাও, পরের দিন আসো। আবার দ্বিতীয় দিন আসছে, ফেরাউন কোনো ব্যবস্থা হয় নাই। ব্যবস্থা হবে কেমনে? তৃতীয় দিন এসে, ফেরাউন আজকে লাস্ট সিগন্যাল, যদি তুমি নীল নদে পানির ব্যবস্থা না করতে পারো, তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক, তুমি খোদা না, তুমি মিথ্যাবাদী। ফেরাউন পড়ছে মহাবিপদে। হুসনুল মুহাদারা ফি আখবার মিসল কায়নাত, এই কিতাবের ভিতরে ইমাম আল সুয়ুতি তিনি লেখেন, গভীর রজনীতে মিশরে মানুষগুলো যখন ঘুমের মধ্যে যখন ব্যস্ত হয়ে গিয়েছে, গভীর রজনীতে ফেরাউন এবার পবিত্রতা অর্জন করে 2টা হাত আকাশের দিকে তুলে দিয়া ফেরাউন বলে, আল্লাহ তাআলা, ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক, আল্লাহ তুমি ভালো করে জানো আমি 2 নম্বর,
তুমি ভালো করে জানো আমি ভেজাল। আল্লাহ আমি তো মহা বিপদে পড়ছি, আল্লাহ তুমি একটু দাও না, একটা নীল নদে পানির ব্যবস্থা করে দাও, আমার তো ক্ষমতা সব শেষ হয়ে যাবে, যেভাবে হোক আমার ক্ষমতা থাকাই লাগবে। মানুষ যখন ক্ষমতার পাগল হয়ে যায় তখন সে অন্ধ হয়ে যায়, তখন আর দেখে না কোনটা, যেভাবে হোক নিজেকে ওই টাইমে বিলীন করে দিবে, তারপর ক্ষমতা থাকা লাগবে। দেখছেন না এই যে গত 17 বছর ক্ষমতা থাকার জন্য ছোট ছোট আয়না ঘর নামক জেলখানা, আমরা কবরের কথা শুনেছি, কবরের জায়গা কতটুকু ভাই? 3.5 হাত। কিন্তু আমাদের দেশের তথাগত স্বৈরাচাররা আলেমদেরকে, ইসলামী আন্দোলন ভাইদেরকে বিপদে ফেলে, তাদের কুলিতে ভয় ধরার জন্য এমন আয়না ঘর তৈরি করছে যেটা কবরের চাইতে ছোট ছোট। নাউজুবিল্লাহ বলেন। আমরা হিটলার, মুসোলিনির কথা শুনেছি, হিটলারের জীবনী পড়ছেন না আপনারা? পড়বেন, ইতিহাস জানা যায়। হিটলারও এত বর্বর, এত ভয়ঙ্কর আচরণ সে করে নাই, এত এরকম ভয়ঙ্কর জাতীয় এই আয়না ঘর তৈরি করে নাই, কিন্তু তথাকথিত আমাদের বাংলাদেশে এই লেডি হিটলার আলেমদেরকে নির্যাতন করার জন্য আয়না ঘর তৈরি করেছে। উদ্দেশ্য হলো আমরা ক্ষমতা থাকাই লাগবে যেভাবেই হোক, কারণ আগে পার করছে কোন রকম 2-3 টার্ম পার করছে, কিন্তু জানা না আপনার ঘর এক ফু দিয়ে অনেক সময় ঘর তুষের মতো শেষ হয়ে যায়, ভেঙে যায়। ছোট একটা অনেক সময় পচা শামুকে মানুষের পা কেটে যায়, আছে না এরকম? সিম্পল। এত ক্ষমতাধর ব্যক্তি, প্রত্যেকটা মানুষ যতই ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, জীবনে এমন একটা জায়গায় ভুল করবে, ওই এক ভুল তার শেষ করে দিবে। কর্নেল গাদ্দাফি 42 বছর ক্ষমতায় ছিল, ক্ষমতার রন্ধে রন্ধে তার পরিবারের মানুষদেরকে ঢুকে রাখছে, সেই ভাবছে অনেকদিন থাকবে, কিন্তু 42 বছরের মাথায় গর্তে ঢুকতে হয়েছে ওনারে। ক্ষমতাটা চিরদিন থাকে, কিন্তু ওনারা চিরদিন থাকার জন্য বিভিন্ন প্ল্যানিং করে, বিভিন্ন রাস্তা বন্ধ করে, কিন্তু শেষ সময় এমন একটা রাস্তা থাকে, ওই রাস্তা তাদের পতনটা হবে। কথা বলেন ঠিক কিনা? ওই যে বলেন পচা শামুকে পা কেটে যায়। দেখবেন 17 বছরে আমাদের দেশে বড় বড় রাজনীতিবিদরা অনেক কর্মসূচি দিল, দিয়ে তাদের কচুও করতে পারে নাই। যখন কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আমার যুবক ভাইরা রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে, তো 17 বছরের তাসে বিশাল ঘরগুলো তাসের মতো ঠাস ঠাস করে শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা তো ইতিহাস জানি, ইতিহাসে যত বড় বড় জালেম তাদের ছোট ছোট আজাব দিয়ে আল্লাহ মাইনাস করছে। যে যত বড় স্বৈরাচার তার আল্লাহ বড় আজাব দিতে হয় নাই, আল্লাহ ছোট ছোট আজাব দিয়ে পার করছে। নমরুদ আল্লাহর দুশ্মন ছিল, বলেন তো নমরুদের কি অনেক হাতি দিয়ে শেষ করছে নাকি? মশা, আবার কেমন মশা? অসুস্থ, ডায়াবেটিস হয়ে গেছে, চলতে পার, নিজেই চলতে পার, প্রতিবন্ধী। আল্লাহ যা তুই মশা, তুই ওরা সাইজ কর না, যা ছোট্ট প্রতিবন্ধী দিয়ে আল্লাহ ওরা বিদায় করছে। ফেরাউন আল্লাহর সাথে এই যে কাহিনীর মধ্যে বিট্রি করেছিল, আল্লাহ ওরা এমন মৃত্যু দিল, পানিতে চুবে মেলা। আচ্ছা বলেন তো পানিতে ডুবে কারা, ছোটরা না বড়রা? ছোট বাচ্চারা সাঁতার পায় না, ডুবে। উনি যদি যুদ্ধ করে মাঝে যেত তাহলে মানুষ না, উনি যোদ্ধা ছিল। এমন একটা অপদস্থ মৃত্যু, আজীবন মাহা তোর চুবাই মারছে। এটা কি সম্মানী মৃত্যু না লাঞ্ছিত মৃত্যু? আবু জাহেল আমার আপনার প্রিয় নবী, সোনার নবী রহমাতুল্লাহ নবীজিকে কষ্ট দিয়েছিল। আল্লাহ বলে, আবু জাহেল তোরে দুনিয়াতে বিদায় করো, আমার খালিদ বিন ওলিদের প্রয়োজন নাই, ওসামা বিন জায়েদের দরকার নাই, তোরে বিদায় করার জন্য ওমর বিন খাত্তাবের প্রয়োজন নাই। আবু জাহেল তোরে আমি বিদায় করবো আমার ছোট্ট সাহাবী সেই মাজ আর মওয়াজকে দিয়ে, তোরে শিক্ষা দিয়ে দুনিয়াতে আমি বিদায় করে দিই। বিদায় করছে না? অনেক বড় বড় সাহাবী লাগে না, ছোট্ট 10 বছরে ভালো করে দিয়ে ওরে জবাই করছে। সুবহানাল্লাহ বলেন না? জর্জ ডব্লিউ বুশ গোটা পৃথিবীটা রক্তে রঞ্জিত করেছিল। তার জীবনের শেষ মুহূর্তে এসে ইরাকের ওই সাংবাদিক জাইদি ভাই, যিনি কিনা তার জীবনের শেষ মুহূর্তে নিজের পায়ের জুতা মেরে ফেরাউন, ওই তথাকথিত এই পৃথিবীর আরেকজন ফেরাউন ছিল জর্জ ডব্লিউ বুশ, তাকে জুতা পিটা করে তার ক্ষমতার শেষ মুহূর্তে ইরাক ছাড়তে হয়েছে। আপনার মনে আছে কিনা জানি না, আমার খুব ভালো। ঠিক তেমনই গত 17 বছর এদেশের মানুষের মুখের ভাষা যখন কেড়ে নেওয়া হচ্ছিল, মানুষ যখন কথা বলতে পারছে না, আলেমদেরকে মাহফিল থেকে কুকুরের মতো, কুত্তার মতো টেনে নিয়ে, টেনে হিসড়ে মাহফিল থেকে
অপমান করা হচ্ছিল, মসজিদের মেম্বার থেকে আলেমদের জন্য অপমান করা হচ্ছিল, আলেমদেরকে আয়না ঘরে নিয়ে জুলুম করা হচ্ছিল, তখন আমরা শুধু পদত্যাগ চাইছিলাম। দেশের সন্তান দেশে থাকুক, সমস্যা নাই। আল্লাহ বলে, বোকা, তোরা তো চাইতে পারিস না, শুধু পদত্যাগ চাইলে হবে না, তোমাদের উপর যে জুলুম আর নির্যাতন চলেছে, আল্লাহ বলে শুধু পদত্যাগ নয়, আমি দেখেছি আলেমদেরকে শাপলা চত্বরে গুলি করে মেরেছে, আলেমদেরকে অপমান করেছে, আলেমদেরকে খাসার ভিতরে বছরে বছর বন্দি করেছে। আল্লাহ বলে, তোমরা পদত্যাগ চাইতে পারো, আমি আল্লাহ পদত্যাগ চাইতে পারি, তাদেরকে আমি দেশ ত্যাগ করে দিয়েছি। এই জন্য ক্ষমতা থাকবার জন্য যতই প্ল্যানিং করো না, কোনো কাজ হবে না, সময় শেষ হয়ে গেছে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি প্রিয় ভাইরা? তো ফেরাউন তার ক্ষমতা থাকার জন্য মাথা নিচু কইরা এক পর্যায়ে আল্লাহর দুশমন না, এবং আল্লাহর কাছে পড়ে গেল, আল্লাহ আমার তো উপায় নাই, তুমি একটু দাও না, নীল নদীর পানির ব্যবস্থা করি। তুমি যদি পানির ব্যবস্থা না হয়, এলাকার মানুষ তো আমার খোদা বলে ডাকবে না। বারবার দোয়া করে, আয় আল্লাহ তাআলা, তুমি ভালো করে জানো আমি ফেরাউন 2 নম্বর ভেজাল। ওগো আল্লাহ, আকাশ আর জমিনের মালিক, তুমি মেহেরবানি করে একটু নীল নদের পানির ব্যবস্থা করে দাও। আমি জানি আল্লাহ তুমি আমার দোয়া কবুল করবে না, তবে গবাদি পশুগুলো তো কোনো ভুল করো নাই, মিশরের মানুষগুলো তো কোনো ভুল করো না। আল্লাহ ওই পশুগুলোর কথা চিন্তা করে, গবাদি পশুগুলোর কথা চিন্তা করে, প্রাণীদের কথা চিন্তা করে, ওই মানুষদের কথা চিন্তা করে একটু নীল নদে একটু পানির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন না? এবার ফেরাউন এখনো হাত নামাই না, ইতিমধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন শ্রাবণের খরস্রোতা আর উত্তাল তরঙ্গমালার মতো আল্লাহ তাআলা এত পরিমাণ পানি দিয়ে দিল, মুহূর্তের ভিতরে নদী পানিতে টইটম্বর হয়ে যায়। এবার মিশরের মানুষগুলো পরে দিল, ফেরাউন সত্যি তুমি আসলে খোদা। নাউজুবিল্লাহ। আসলে ওরা কি জানে রাতের বেলা কার কাছে হাত তুলছে? ফেরাউন তো এটা বলবেন, আল্লাহ দেখি না, একটু সুযোগ দেয়। আপনার কখনো কি ঘুড়ি উড়িয়েছেন যুবকরা? ওই যে আকাশে হাতে থাকে কি, এটা কি বলে? আমাদের এলাকার নাটাই বলে। আর হাতে থাকে আর ছেড়ে, এখন ঘুড়ি উপরে উঠে আমি স্বাধীন, কিন্তু যখন পরন্ত বিকেলে সন্ধ্যা নেমে আসছে, বলে চলো নামাজের সময় আছে সন্ধ্যা, তখন টান দিলে আবার কি করে নেমে আসে। ফেরাউন আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, দেখি ফেরাউন সোজা হয়ে যায় কিনা। আল্লাহর নাটায় রশিটা নিজের হাতেই রাখলেন, কিন্তু ফেরাউন এবার সুযোগ পেলে পোল্টি মেরে বলল, দেখো আমি যদি সত্যিকারই খোদা, তোমাদের জন্য নীল নদে পানির আমি ব্যবস্থা করে দিয়েছি, অতএব তোমরা আমাকে রব বলে মানো। নাউজুবিল্লাহ। এবার ফেরাউন তাআলা, তোমরা একটা কাজ করো, তোমরা আমার কেরামতি দেখেছো, আমার ক্ষমতা দেখেছো, তাহলে তোমরা একটা সংবর্ধনা অনুষ্ঠান করো, আর পুরা মিশরের মানুষ, কেন গোটা পৃথিবীর মানুষ যেন জানে আমি নীল নদের পানির ব্যবস্থা করছি, অতএব বিশাল একটা অনুষ্ঠান করা হোক, মানে সংবর্ধনা দেওয়া হবে। উদ্দেশ্য হলো মানুষ যেন জানে, বিশাল অনুষ্ঠান করা হলো। আচ্ছা, আমাদের দেশে করে না অনেক সময়, দেখবেন মেরিল প্রথম আলো প্রতি বছর আপনার শিল্পীদের জন্য, খেলোয়াড়দের জন্য একটা পুরস্কার দেয়। দেখবেন অনেক নায়ক আছে যারা বিবাহের আগে জারজ সন্তান জন্ম দেয়, আছেন এরকম। এগুলোর পিছনে যুবক আবার তাদের পিছনে দৌড়ায়, আছে না? কিন্তু কখনো কোনো আলেম, কোনো হুজুর, কোনো বক্তাকে কচু দেয় একটা, এই প্রথম আলো বাংলাদেশের প্রথম আলো না, প্রথম অন্ধকার। আল্লামা সাইদি একটা কথা বলেন, বাংলাদেশের প্রথম আলো না, এটা প্রথম অন্ধকার একটা পত্রিকা। কথা ঠিক কিনা? এদেশে যত জঙ্গিবাদের নাটক করছে সব এই প্রথম আলো। আমি যদি প্রথম অন্ধকার বলি, আমাদের উচিত ছিল 5 তারিখেই এই ডেইলি স্টার আর প্রথম আলোর অফিসগুলোকে টয়লেট বানানো। এটা ব্যর্থ হয়েছে। আজকে দেখেন মাঝে মাঝে কি করে হুজুরদের, ডক্টর জাকির নায়েক ভারতে এই দেশ থেকে লেখালেখি করে ভারতে ওনার জাকির নায়েকের সবকিছু বন্ধ করছে প্রথম আলো। বাংলাদেশে হাজারো মানুষের জীবন নষ্ট করে প্রথম আলো, হাজার মাদ্রাসা বিরুদ্ধে নিউজ করেছে, টুপিওয়ালাদের বিরুদ্ধে নিউজ করেছে এ প্রথম আলো। তবে ওরা আলেমদের বিরুদ্ধে অনেক, আল্লামা সাইদি থেকে নিয়ে আল্লামা শফি, আল্লাহ ওনাকে কবরে জান্নাতবাসী করে, আমিন, এই আলেমদের বিরুদ্ধে একের পর এক লিখেছিল এই প্রথম আলো, কিন্তু ওরা সফল হতে পারে নাই। 17 বছর আলেমদের বিরুদ্ধে অনেক অপপ্রচার করেছ, কিন্তু বর্তমান যুব সমাজ এখন ওই আলেমদের দিকে ধাবিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে ধর্ষণের মামলা দিয়া, আলেমদেরকে খাসায় বন্দি করে এদেশের মানুষের কাছ থেকে তারা বিচ্ছিন্ন করতে চেয়েছে, কিন্তু তারা বিচ্ছিন্ন হতে পারে নাই। ওরাই এই দেশের মানুষদের কাছে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
تعز من تشاء وتذل من تشاء بيدك الخير আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ যাকে ইচ্ছা করে সম্মানিত করি তোমরা যত চক্রান্ত করে আর ভিডিওর মাধ্যমে হোক না কেন তোমরা আলেমদেরকে ধর্ষণের মামলা দিয়ে আলেমদের সম্মান তোমরা কেড়ে নিতে পারবে না কেন আমি আল্লাহ মানুষের কলিজার ভিতর আলেমের ভালোবাসা ঢুকাইয়া দিব তোমরা আলেমদের ইজ্জত কেড়ে নিতে চাইবে কিন্তু তোমরা সফল হতে পারবে যেমন আল্লামা মামুনুল হককে ধর্ষণের মামলা দেওয়া হয়েছিল আল্লামা সাইদিকেও ধর্ষণের মামলা দিয়ে 13 বছর 3 মাস জেলখানায় বন্দি করার পরে জীবনে পরন্ত বিকলে অপচিকিৎসা দিয়ে তাকে শহীদ করা হয়েছে কথা কোন ঠিক না তবে হ্যাঁ আজকে সাইদি নাই কিন্তু আগামী 40 বছর পরে এদেশের যুব সমাজ সাইদির কথা শুনলে তুই হাত উঁচু করে দোয়া করবে কিন্তু যেই আলেমরা সাইদিকে ধর্ষণ যেই মানুষগুলো সাইদিকে ধর্ষণের মামলা দিয়েছিল যেই স্বৈরাচাররা ওই আলেমদেরকে কষ্ট দিয়েছিল তাদের কথা শুনলে মানুষ ঘৃণা করবে আর ওই আলেমদের কথা শুনলে দুই হাত তুলে তাহলে পরাজিত হয়েছে কারা ওরা আলেমরা মরার পরও অমর হয়ে থাকবে কিন্তু ওনাদের অবস্থান মানুষের কলিজার ভিতরে থাকবে সুবহানাল্লাহ বলেন আমার প্রিয় ভাইরা বড়ই আফসোস লাগে আজকে আমাদের সোনার বাংলাদেশে আহারে কত খেলোয়াড়দেরকে পুরস্কার দেওয়া হয় কিন্তু কোনো আলেমদেরকে পুরস্কার দেয় কোনো বক্তা কোনো ইমাম কোনো খতিবদেরকে দেয় না অথচ প্রত্যেকটা জায়গায় আলেম ওলামাদের অবদান আছে না নাই সব জায়গায় এই যে এবার 24 হুজুরদের রক্ত ছিল সব জায়গায় কিন্তু তাদেরকে কুসুও দেওয়া হয় না তবে আমরা এগুলো চাইও না কথা বলেন ঠিক কিনা তো আমি এই বিশাল অনুষ্ঠান খেয়াল করেন ফেরাউনের জন্য সংবর্ধনা অনুষ্ঠান বিশাল স্টেজ তৈরি করা হয়েছে ফেরাউন পুরস্কার নেবে সবাই জানবে নীল নদের পানির ব্যবস্থা করছে কিসের পানি কাহিনী খেলা শুরু হবে এই জায়গায় আপনি একটু মজা আছে খেয়াল করবেন অনুষ্ঠান শুরু হয়ে গেছে হঠাৎ মজলিসের কোণা থেকে এক বৃদ্ধ চুলদারি পাকা সে উঠে বলে এই ফেরাউন অনুষ্ঠান বন্ধ রাখো আমার একটা বিচার করে দিবে এরপরে অনুষ্ঠান চলবে মানুষটা বৃদ্ধ ইমাম সুয়ুতি বলছেন তার চুলদারি পাকা কিন্তু গলার ভয়েসটা খুবই ভয়ঙ্কর দেখুন অনেক মানুষ আছে গ্রামে খুবই দুর্বল হাঁটতেই পারে না কিন্তু গলার ভয়েসটা কিন্তু যুবকদের মতো আছে না এরকম তো ওই মুরব্বী বয়স কম ফেরাউন অনুষ্ঠান বন্ধ রাখতে হবে আগে তুমি বিচারের রায় দিবা এরপর অনুষ্ঠান চলবে ফেরাউন তা কিসের বিচার করতে হবে বাবা বলো তো এক পর্যায়ে ফেরাউন বিরক্ত বলে আচ্ছা বলো কি বিচার করতে হবে এবার ওই বৃদ্ধ বলছে ফেরাউন আমার বাড়িতে এক কর্মচারী থাকে আমি তারে খাওয়াই আমি বড় করে লালন পালন করি আমি বেতন দিই আমি খাওয়াই আমার ঘরে থাকে ফেরাউন কিন্তু মাঝে মাঝে আমার কর্মচারী আমার সাথে মাঝে মাঝে বিদ্রোহ করে আমাকে ঘর থেকে বের করে দিতে চায় ফেরাউন একটু বলো তোমার আদালতে এমন বেঈমানের কি শাস্তি হতে পারে ফেরাউন রেগে সত্যি তোমার বাড়িতে থাকে তোমার খায় আর তোমার বিরুদ্ধে কথা বলে সত্যি কি এমন এবার ফেরাউন বলছে যদি তাই হয় যদি কেউ তার মালিকের সাথে বেঈমানি করে যে মালিক খাওয়াই যেই মালিক বড় করে যেই মালিকের বাড়িতে থাকে ও মালিকের সাথে খারাপ আচরণ করে ফেরাউন বলে তাহলে শোনো সবার সামনে বলে আমি বলি আমার ফেরাউনের আদালত অনুযায়ী তার বিচার হলো তার রায় হলো লোহিত সাগরের নীল নদের পানি দিয়ে তারে চুবে চুবে দুনিয়াতে বিদায় করে দেওয়া উচিত রায় দিল কি এটা ফেরাউন রায় দিছে এবার বিরুদ্ধে বলছে ফেরাউন শুধু মুখে বললে হবে না তুমি সিগনেচারটা দিয়ে দাও কারণ পরে অস্বীকার করতে হতে পারে নাকি মানুষ তো বিশ্বাস নাই এবার ওই বিরুদ্ধে বলে ফেরাউন শুধু মুখে বললে হবে না যদি কেউ তার মালিকের সাথে বেঈমানি করে যে মালিক খাওয়ায় যে মালিক বড় করে লালন পালন করে তার সাথে যদি কেউ বেঈমানি করে তারে লোহিত সাগরের নীল নদের পানিতে চুবিয়ে মারা উচিত ফেরাউন একটু তুমি বলো তোমার সিগনেচারটা দিয়ে দাও এবার বৃদ্ধ ফেরাউনের সিগনেচারটা নিয়ে চলে গেছে কিন্তু ফেরাউন তো জানে না ওই বৃদ্ধটাকে ওই বৃদ্ধ সাধারণ বৃদ্ধ না ওই বৃদ্ধ তো আল্লাহর পাঠানো একজন নূরের ফেরেশতা সুবহানাল্লাহ ওই সিগনেচার দেওয়ার সাথে খেলা হবে একটু পরে খেলা হবে আমি এর আগে একটু বলি যেহেতু যুবকরা একটু শুনতে আলোচনা শুনতে একটু বলবো কি আমি যুবকদেরকে বলি একটু যুবক এখানে যারা যুবক আছে আজকে 15 ফেব্রুয়ারি না 14 ফেব্রুয়ারি চলে গেছে
আমি তো ঢাকা দেখলাম ইদানিং যুবকরা দলে দলে বান্ধবীদের কিনে বিভিন্ন পার্কে জিয়ারত করতে যায়, কিন্তু জিয়ারত করতে যাওয়ার কথা ছিল মসজিদে, মা বাবার কবরে, ওখানে যায় না। অনেক যুবক আছে দেখি জীবনে মায়ের কবরটা জিয়ারত করে নাই, 10 বছর বাবা মারা গেছে, কবরই চিনে না, আসেন। কিন্তু তারা যদি বলো শিশু উদ্যান কোথায় আছে, কোথায় জিনা ব্যভিচারে হয়, তা খুব সুন্দর করে বলে দিবে, আসেন। কারণ ঢাকা শহরে তো এগুলো রাস্তার মনে মনে আছে, কুত্তা বিড়ালের মতো রাস্তায় জোড়ায় জোড়ায় বসে থাকে। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, এটা সিলেটে তো নাই, এগুলা আছে। কিন্তু এগুলো কি, এগুলো এই জায়গাগুলো প্রকাশ্যে জিনাভাবে যেগুলো হয়, ইসলামিক দল ক্ষমতায় আসলে এই জায়গাগুলো আগুন দিয়ে পুড়িয়ে ছাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যেখানে প্রকাশ্যে জিনা ব্যভিচারী হবে ওই জায়গাটা গজব না, এগুলো বানায়, বিভিন্ন পার্ক বানায়, আর ওই পার্কে ছেলে মেয়েরা তাদের যৌবনটাকে ওখানে একদম শহীদ করে দিয়ে চলে আসে। যুবক ভাইয়েরা, না, এই যুবক বয়সে এই সময়টা এইভাবে কাটানোর জন্য নয়। অনেক যুবকরা বলছে হুজুর আমার বয়স 20 বছর 22 বছর। না, এই 20-22 বছর বয়সে অনেক সাহাবীরা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। আমাদের উপমহাদেশে মোহাম্মদ বিন কাসেম 17 বছর বয়সে তিনি সেনাপতি হয়ে সিন্ধ বিজয় করে হিন্দুদের বিরুদ্ধে তিনি জিহাদ করে বিজয়ী হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 17 বছর বয়স, আর তুমি 17 বছর বয়সে এখন পাবজি ফ্রি ফায়ার গেমস খেলে আছে না? না না, অযুবক ইতিহাসের দিকে একটু তাকাও। এই যুবকদের শুধু প্রেম প্রীত আর মোবাইল নিয়ে পড়ে থাকার জন্য নয়, যুবকদের প্রতিটা সেকেন্ড আল্লাহর কাছে বড় প্রিয়। আমার নবী যখন অসহায় ছিলেন ওই সময় যুবক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যদি ইসলাম গ্রহণ না করতেন, রাসূলুল্লাহ এত শক্তিশালী হতো না। নবীজি দোয়া করলেন দুইজনের জন্য, আবু জেহেল এবং ওমরের জন্য, আল্লাহ কবুল করলেন ওমরকে। তখন ওমরের বয়স ছিল মাত্র 26 বছর। কত বছর? 26 বছর যুবক। এবার হযরত ওমর ইসলাম গ্রহণ করেই এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আর কতদিন পাহাড়ের গুহায় চুপে চুপে আমার কোরআনে কথা বলবো? আলাসনা আলাল হক, আলাসনা আলাল হক, নবীজি আমরা কি সত্য দিনের প্রতি নাই? তাহলে আমরা পালিয়ে থাকি কেন? নবীজি বললেন হ্যাঁ, ক্বালু নাম, আমরা সত্য ধর্মের উপর আছি। এবার ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর পালিয়ে থাকা নয়, আর পাহাড়ের গুহায় নয়, এখন প্রকাশ্যে আমরা দিনের কথা বলবো। আমরা প্রকাশ্যে মিছিল মিটিং করে রাস্তায় বের হয়ে কারো যদি কোনো সাহস হয় তারা আমার সামনে চলে আসুক। সুবহানাল্লাহ বলেন। ওই যে যুবকদের রক্তটা কত তাজা, এই যুবকরা বিশ্ব নবীর হাতকে শক্তিশালী করেছিল। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন আর দেরি নয়, চলেন এখন আমরা বাইতুল্লাহতে প্রকাশ্যে আমি আজান দিব। এবার মিছিল বের করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, মিছিলের নেতৃত্ব দিয়েছে ওমর। আর তিনি বলছেন আর ঘোষণা দিলেন, বাইতুল্লাহর সামনে গিয়া যদি মক্কাতে যদি কোনো নেতা যদি থাকে, তার বউকে যদি বিধবা না করতে চায়, সন্তানকে যদি এতিম বানাতে না চায়, তাহলে যেন আমার সামনে যেন কেউ না আসে। ওমরের এক হুঙ্কারে আবু জেহেল তার দরজা বন্ধ করে ঘরের ভিতর ঢুকে গেছে। এই যুবকরা বিশ্বনবীর হাতকে শক্তিশালী করেছিল। মিকদাদ ইবনে উমাইর, রাসূলুল্লাহ একজন যুবক সাহাবী, বদরের যুদ্ধে দামামা বেজে গেছে। রাসূলুল্লাহ খুব টেনশনের মধ্যে আছে, কারণ বদরের যুদ্ধটা ছিল খুবই ভয়ঙ্কর একটা যুদ্ধ, খুবই বিপজ্জনক একটা যুদ্ধ ছিল। কেন জানেন? হয়তো অনেকে বলে হুজুর বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন, ওদের 1000। আসলে এটা নয়, বদরের যুদ্ধ কিন্তু খুবই কঠিন ছিল। এটা জানেন আপনারা? কোন দিক দিয়ে জানেন? এটা কঠিন ছিল একদিক দিয়ে, কারণ এই যুদ্ধটা হবে রক্তের সাথে রক্তের যুদ্ধ, মানে বাবার সাথে সন্তানের যুদ্ধ, সন্তানের সাথে বাবার যুদ্ধ। যেমন হযরত আবু বকরের সন্তান আব্দুর রহমান, আবু বকর মুসলমান, আব্দুর রহমান কি কাফির। আবার চাচা যুদ্ধ করতেছে কার ভাতিজা, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আব্বাস রাসূলুল্লাহর কি হচ্ছেন চাচা, আর রাসূলুল্লাহ কি যুদ্ধের নেতৃত্ব, মানে যুদ্ধটা হবে রক্তের সাথে। বিশ্বনবী টেনশনের মধ্যে পড়ে গেলেন, খুব হতাশার মধ্যে আছে। একদিকে অস্ত্র নাই, মাত্র 313 জন, দামি দামি অস্ত্র ওদের হাতে, দুজাহানের সরদার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ খুব পেরেশানের মধ্যে আছে, কারণ রক্তের সাথে যুদ্ধ হবে। পরিবারের সাথে রাসূল আহারে যুদ্ধের ময়দানে গিয়া যদি ওই সন্তান বাবার চেহারার দিকে তাকায়া যদি মায়া মমতা যদি জন্ম যায়, জন্মায় মমতা যদি সৃষ্টি হয়, তাহলে তারা তো যুদ্ধ করবে না, তারা এক পর্যায়ে আমরা শহীদ হয়ে যাব, যুদ্ধ হবে না।
ভাতিজার চাচার প্রতি মায়া যদি চলে আসে, চাচা ভাতিজার প্রতি মায়া মমতা যদি চলে আসে, যুদ্ধতে আমাদের ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে। বিশ্বনবী যখন চিন্তা করছে, এমন সময় রাসূলুল্লাহর একজন যুবক সাহাবী উমাইর ইবনে মুকদাদ রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না। ওই বনি ইসরাইলরা নবী মূসার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে তারা অস্বীকার করেছিল, মূসা রে, তুমি তোমার আল্লাহর তুমি যুদ্ধ করো, আমরা তোমার সাথে যুদ্ধ করতে পারবো না। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এটা মনে করেন না। ওরা বলেছিল নবী মূসাকে, আপনি আল্লাহ যুদ্ধ করেন, তবে আমরা আপনাকে বলি, ওগো নবীজি, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আপনার কাছে আমার পিছু হবে না। কারণ নবীজি যুদ্ধের ময়দানে যতক্ষণ থাকবেন আমরা যুবকরা আপনাকে সাহায্য করবো। সুবহানাল্লাহ। নবীজিকে সাহায্য করেছিলেন, সাহস দিয়েছিলেন এই মিকদাদ ইবনে উমাইর, যুবক একজন সাহাবী। সুবহানাল্লাহ বলেন। তাহলে যুবকরা রাসূলুল্লাহ হাতকে শক্তিশালী করেছে। যুবকরা যেদিকে যায় বিজয়কে ঠেকাতে পারবে না। যুবকরা একটা দেশকে পরিবর্তন করতে পারে, যুবকরা একটা সমাজকে বিপ্লব ঘটাতে পারে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে দুইজন যুবকের ঘটনা আসছে, একজন আব্দুল্লাহ বিন তামের, সূরাতুল বুরুজের ঘটনা, লম্বা ঘটনা, ওইদিকে যাব না, শুধু যুবক নিয়ে আলোচনা করলে কয়েক ঘন্টা লাগবে। আর আসহাবে কাহফের যে ঘটনা, এটাও যুবকদের, 7 জন যুবক ঈমান বাঁচার জন্য জালিম স্বৈরাচার দাকিয়ে নুসের হাত থেকে বাঁচার জন্য তারা বেরিয়ে পড়লো। ওরা বললো, আল্লাহ, আমরা তো তোমার জন্য বেরিয়ে পড়ছি, আল্লাহ তুমি একটু সাহায্য করো না। ওরা গর্তে ঢুকেছে, আল্লাহ বলে তুমি ওখানে ঘুমাও। আল্লাহ এক ঘুমের ভিতরে আল্লাহ 350 বছর তাদের পার করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ওই যুবকদেরকে হেফাজত করলেন, সাহাবে কাফের 7 যুবককে। ওরা দোয়া করল, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। ওরা তো করে, আল্লাহ তুমি আমাদের রহম করো, আমাদের বাঁচাবার কেউ নাই। ওরা গর্ত ঢুকেছে, আল্লাহ ওই গর্তে এমনভাবে গর্তটা তৈরি করেছে যে আল্লাহ তাআলা 300-350 বছর এক ঘুমের মধ্যে তাদের পার করছে। আব্দুল্লাহ বিন তামেরের রক্তের বিনিময়ে পুরো সমাজের মানুষ ইসলাম গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ বলেন। যুবকের রক্ত সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। কুতিলা আসহাবুল উখদুদের ঘটনায় আব্দুল্লাহ বিন তামেরের একটা ঘটনা আছে, আপনারা হয়তো অনেকে জানেন, আমি খুব সংক্ষেপে বলছি। আব্দুল্লাহ বিন তামের ঈমান আনার কারণে বাদশা বলল, আব্দুল্লাহ বিন তামেরকে অ্যারেস্ট করা হলো, পাহাড়তে ফেলে দেওয়া হলো হত্যা করার জন্য, কিন্তু আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা করতে পারে না। আবার বলা হলো, যাও আব্দুল্লাহ বিন তামেরকে জাহাজ থেকে পানিতে ফেলে দাও, পানিতে ফেলে দেওয়া হলো, এখানেও মৃত্যু হলো না। তাকে তলোয়ার দিয়ে মারো, তলোয়ার দিয়েও মারা হলো, কাজ হলো না, মৃত্যু হয় না। এবার আব্দুল্লাহ বিন তামের বলো, বাদশা আপনি আমার হত্যা করতে পারবেন সেই পদ্ধতিটা বলে দিচ্ছি। আপনি যদি আমার মাথায় বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম এইটা যদি লেখেন, আর ওই জায়গায় কপালে যদি তীর মারতে পারেন, তাহলে আমার মৃত্যু হবে, এছাড়া আমার কোনোদিন মৃত্যু হবে না। এবার আব্দুল্লাহ বিন তামেরকে 2 পা উঁচু করে ঝুলানো হলো। আর আব্দুল্লাহ বিন তামের শর্ত হলো, ও বাদশা, যদি আপনি আমাকে হত্যা করতে চান, এলাকার সমস্ত পুরুষ আর নারীদেরকে এক জায়গায় একত্রিত করতে হবে। আর আমার এই মাথায় যখন তীর নিক্ষেপ করবেন, তখন আপনি বলবেন বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, এইটা বলে আপনি আমার তীর মারবেন। বাস আব্দুল্লাহ বিন তামেরকে ঝুলানো হলো, এই কপালে তীর মারা হলো, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। তার মানে এই যুবক যার গোলাম যে আল্লাহ, তার প্রতি তার নাম নিয়ে আমি তীর মারলাম। তার মানে কি, এক প্রকার এখানে কোরআনের দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার তীর মারছে, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামের শহীদ হয়ে গিয়েছে। এই দৃশ্যটা ওই সমস্ত যুবক নর নারী দেখার পরে তারা বলল, এক আব্দুল্লাহ বিন তামের যে আল্লাহর জন্য রক্ত দিল, নিজের জীবনটা দিয়ে দিয়েছে, তারা বলল, ইন্না নাহনু বিসমিরব্বি হাযাল গোলাম, আমরা ওই আব্দুল্লাহ বিন তামির যে আল্লাহর জন্য জীবনটা দিয়েছে, আমরাও ঘোষণা করলাম, আমরাও আজকে আব্দুল্লাহ বিন তামির যে রবের প্রতি ঈমান এনেছে, আমরাও তার প্রতি ঈমান আনলাম। লম্বা ঘটনা, শুধু এতটুকু বলে দেখেন, একজন যুবকের রক্তের বিনিময়ে পুরা এলাকার খ্রিস্টান মানুষগুলো ইসলাম গ্রহণ করে ফেললো। তাহলে যুবকদের রক্তটা কত দামি খেয়াল করছেন? চাইলে পুরো এলাকার মানুষকে পরিবর্তন করে দিতে। যেমন আপনার আরেকটা উদাহরণ দিই, একজন যুবক চাইলে একটা দেশকে পরিবর্তন করতে পারে, দেশের মানুষকে ইসলাম গ্রহণ করাতে পারে। যেমন আপনারা জানেন মালদ্বীপ নাম শুনেছেন কেউ? তাই না? অনেকের আত্মীয় স্বজন মালদ্বীপে থাকে।
এই মালদ্বীপ রাষ্ট্রটা চতুর্দিকে দেখবেন সাগর, শুধু পানি, মাঝখানে একটা দেশ, আর এখানে মুসলমান 99%, আলহামদুলিল্লাহ বলেন। তবে মানুষের সংখ্যা খুব একটা বেশি নয়। এই মালদ্বীপে মানুষ বসবাস করে বর্তমান 5 লক্ষ মানুষ। কত লক্ষ? আপনাদের কুলাউড়া বড় লেখাতে মনে হচ্ছে বেশি মানুষ বসবাস করে, তাই না? কিন্তু টোটাল পুরো মালদ্বীপে বসবাস করে মাত্র 5 লক্ষ 298 বর্গ মাইল। আর এত ছোট একটা জায়গা, এটা ছিল বৌদ্ধরা বসবাস করতো, খ্রিস্টান বৌদ্ধরা। ছোট্ট একটা জায়গা যে পুরা দেশটা সব মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা যে জেলায় বসবাস, এই জেলার নাম কি? হ্যাঁ, এটা হলো কি মৌলভীবাজার। আপনাদের মৌলভীবাজারের 2799 বর্গ কিলোমিটার। আপনাদের মৌলভীবাজার কত মানুষ বসবাস করে জানেন আপনি? এটা 19,94,252 জন। আর মহিলা বসবাস করে আপনাদের এই মৌলভীবাজারে প্রায় 10,12,469, তাও আবার 4-5 বছর আগে। তাহলে এই মৌলভীবাজারে যেই পরিমাণ মানুষ বসবাস করে, এর চাইতে কম মানুষ বসবাস করে টোটাল পুরা মালদ্বীপে। হঠাৎ এই মালদ্বীপে কেন এত মুসলমান হলো? সাগর, বৌদ্ধরা, ওরা 90% মুসলমান হলো কেমনে? ইবনে বতুতা 1932 সালে তিনি গোটা পৃথিবী ভ্রমণ করতে গিয়ে তিনি মালদ্বীপ সফরে গিয়েছিলেন। আমি ঘটনাটা যুবকরা খেয়াল করতে, এক যুবক চাইলে পুরো দেশটাকে পরিবর্তন করতে পারে, পুরো সমাজকে পরিবর্তন করে দিতে পারে। তো মালদ্বীপে ইবনে বতুতা সফরে গিয়ে দেখে সব মুসলমান। তখন তিনি ম্যাপে দেখে যে চতুর্দিকে বৌদ্ধ, চতুর্দিকে সাগর, এরা মুসলমান হলো কেমনে? তিনি জিজ্ঞেস করলেন, ইতিহাস জানতে চাইলেন কোন একজন বয়স বৃদ্ধর কাছে। তিনি বললেন, দেখো আমাদের এই দেশে আরব একটা বণিক দল ইসলামের দাওয়াত নিয়ে এসেছিল, কিন্তু হঠাৎ ঝড়ের কারণে জলোচ্ছ্বাসে পুরো জাহাজটা পানিতে ডুবে শেষ হয়ে যায়। কিন্তু ওই জাহাজে ছিল একজন হাফেজ কোরআন, যুবক হাফেজ, তার নাম ছিল হাফেজ আবুল বারাকাত ইউসুফ আল মাগরিবি। সুবহানাল্লাহ বলেন। ওই যুবক পুরো মালদ্বীপটাকে পরিবর্তন করে দিয়েছে। ইবনে বতুতা তার সফরনামার মধ্যে তিনি লেখেন, ওই জাহাজ যখন পানিতে ডুবে গেল, ডুবে যাওয়ার পরে হাফেজ আবুল বারাকাত যুবক মানুষ ওই জাহাজের একটা তক্তাতে কোন রকম ভেসে গিয়া তিনি কিনারে পৌঁছে যায়। এমন সময় একদম বয়োবৃদ্ধ মানুষকে তিনি দেখতে পেলেন, তার সাথে তার বাড়িতে আশ্রয় নিলেন। বললেন, বিপদে পড়েছিলাম, তো বিপদগ্রস্ত মানুষকে তারা সাহায্য করলো। ঠিক আছে, তুমি আমার বাড়িতেই থাকো। একটু খেয়াল করেন, আব্দুল্লাহ বিন তামের না আবুল বারাকাত ওই বাড়িতে থাকা শুরু করলো। হঠাৎ একদিন ওই বৃদ্ধা এবং বৃদ্ধ দুজনেই কান্নাকাটি করতেছে যে বাড়িতে তিনি উঠেছিলেন। কান্না দেখে হাফেজ আবুল বারাকাত বলে, ওগো বাবাজি, আপনি কেন কান্না করছেন, কারণটা কি? এবার বৃদ্ধা বলে, ও শোনো আবুল বারাকাত, আমার সন্তানকে আজকে জবাই করা হবে, আমার কুমারী মেয়েকে তারা রক্ত প্রবাহিত করা হবে, ওই মুখ মন্দিরে পাঠানো হবে। আমার মেয়ের নাম আজকে লটারিতে উঠেছে, আমার মেয়েকে আগামীকাল তাকে শহীদ করে ফেলবে। শুধু এই পেরেশানের মধ্যে আমি এই জন্য আমি কান্না করতেছি। আবুল বারাকাত বলে, কেন জবাই করবো আপনার মেয়েকে? যে মালদ্বীপের একটা জ্যোতিষীরা বলেছিল যে সাগরের বিপদ থেকে বাঁচার জন্য প্রতি বছর নির্দিষ্ট সময়ে একটা মন্দিরে একটা কুমারী মেয়েকে জবাই করে রক্ত প্রবাহিত করলে ওই বছরের জন্য তার বিপদ থেকে নাকি বেঁচে যায়। এটা মিথ্যা একটা সংস্কৃতি চালু ছিল ওদের। প্রতি বছর অমুক মন্দিরে একটা সুন্দরী কুমারী মেয়েকে জবাই করতে হবে। আর ঘটনার ক্রমে লটারিতে ওই মহিলার মেয়ের নাম ওই বছর আসছে, যেই বাড়িতে হাফেজ আবুল বারাকাত আশ্রয় নিয়েছে। এবার আবুল বারাকাত বলে, বাবাজি, আপনাকে কান্না করা দরকার নাই, কারণ আমি দেখতেছি। আপনার এক কাজ করেন, আপনারা আমাকে সাজুগুজু করে দেন, আপনার মেয়ের পোশাক পরিয়ে দেন, আমাকে নিয়ে যাক ওই মন্দিরে, কোথায় কোন দেবতার কাছে পাঠাবে আমাকে নিয়ে যাক। আমি হাফেজে কোরআন আছে, আমি কোরআন পড়তে পারি। বাস, এটা কিন্তু বানানো ঘটনা নয়, বাস্তব ঘটনা। হাফেজ আবুল বারাকাতকে নিয়ে যাওয়া হলো। পরের দিন ওই রাজার কর্মচারীরা এসে আবুল বারাকাত, ওরা বুঝতে পারে নাই, ওরা মনে করে চমক বিদ্যার ওই মহিলাদের পোশাক পরে আবুল বারাকাতকে নিয়ে যাওয়া হলো সমুদ্রের কিনারে ও মন্দিরে। রাতের বেলা রেখে আসবে, পরের দিন তার লাশটা নিয়ে চলে যায়। প্রতি বছর এটা হতো। আবুল বারাকাতকে যখন মন্দিরে নিয়ে যাওয়া হলো, হাফেজ আবুল বারাকাত মন্দিরে রেখেছে, ওরা চলে গিয়েছে। এবার গভীর রজনীতে রজু করে সেজদায় পড়ে গিয়ে দোয়া করে, রব্বুল আলামিন, তুমি ভালো করে জানো আল্লাহ আমি গুনাহগার,
আয় আল্লাহ তাআলা আমি যদি মারা যাই, আমি যদি শহীদ হয়ে যাই, আয় আল্লাহ আমি দাওয়াত দিতে পারবো না, আল্লাহ তুমি আমারে বাঁচিয়ে দাও। আগামীকাল ওরা লাশ নিয়ে চলে যাবে, প্রতি বছর একজন মানুষের জীবন চলে যাবে, আল্লাহ জীবন মৃত্যু তো তোমার হাতেই, অতএব আল্লাহ তুমি আমারে বাঁচিয়ে দাও, আমি যেন এই এলাকায় যেন দ্বীনের দাওয়াত যেন ব্যাপকভাবে আমি দিতে পারি। হাফেজ আবুল বারাকাত রাতের বেলা 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করে বলে, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমি যে কোরআন আল কারীম পড়েছি আল্লাহ, ওই কোরআনে ওসিলা করে তুমি আমারে বাঁচিয়ে দাও, আর এই কুসংস্কার থেকে এলাকার মানুষদের তুমি রক্ষা করো আল্লাহ, তুমি বিপদ থেকে বাঁচাও। আমার প্রিয় ভাইয়েরা, মানুষ বিপদে পড়লে সাহায্য করে কে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনরা বিপদে পড়লে আল্লাহ সাহায্য করে। বাস হাফেজ আবুল বারাকাত সূরাতুল আয়াতুল কুরসি কোরআন পড়তেছে সারা রাত, কোনো দেবতা আসা সাহস পায়নি, রাত কেটে গেছে, পূর্ব দিগন্ত সূর্য উদিত হয়েছে, রাজার কর্মচারীরা এসে দেখে কি ব্যাপার, একটা সুন্দর একজন মানুষ বসে আছে, কোনো মহিলা না, কোনো লাশও না। প্রতি বছর তারা লাশ নিয়ে চলে যায়, কিন্তু এসে দেখে যে একজন যুবক বসে আছে। অবাক, কিং কর্তব্য বিমূঢ়, কি ব্যাপার যুবক, তুমি কেমনে আসলা? এবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ আল মাগরিবি সে বলছে, আসলে ঘটনা অন্যরকম। আমি যেই বাড়িতে থাকতাম ওই মহিলার মেয়ে লটারিতে উঠেছিল, কিন্তু আমি বলেছিলাম না, তারা যাওয়ার দরকার, আমি নিজেই যাব, কারণ জীবন হায়াত আর মওতের মালিক তো আল্লাহ, কোনো দেবতা কোনো জিন কারো জীবন নিতে পারে না। এই জন্য আমি কোরআনে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমার আল্লাহ আমারে বাঁচিয়েছে। ওরা ছিল বৌদ্ধ। এবার বৌদ্ধর অবাক গেল, কথা কি সত্যি? এটা কি সত্য ঘটনা? এটা কি সত্যি? তাহলে ওরা ওদের রাজার কাছে খবর পাঠিয়ে দিয়েছে, রাজামশাই এমন ঘটনা ঘটে গেছে। অবাক হয়ে গেছে, কি ব্যাপার? ওই ছেলেকে নিয়ে আসো। হাফেজ আবুল বারাকাতকে নিয়ে যাওয়া হয়েছে রাজার সামনে। রাজা বলে, তুমি যা বলেছো এটা কি সত্য কথা? হ্যাঁ সত্যি করে না, তাহলে আমরা তোমাকে আরো একবার আমরা যাচাই করব। পরের বছর ঠিক সময় চলে এসেছে, হাফেজ আবুল বারাকাতকে রাষ্ট্রীয়ভাবে তাকে বন্দি রাখা হয়েছে, তাকে বেঁধে রাখা হয়েছে। যদি আবার আগামী বছর ওই রাতে যদি তুমি আবার যদি বেঁচে থাকতে পারো, যদি তোমার মৃত্যু না হয়, তাহলে আমরা সবাই একসাথে তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার পরের বছরে হাফেজ আবুল বারাকাতকে আগে কথা দিয়েছে, কমিটমেন্ট করেছে। আবুল বারাকাত কঠিন এক পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। একটা বছর রাজার নজরবন্দিতে তিনি থাকলেন। নির্দিষ্ট দিনে হাফেজ আবুল বারাকাতকে ওই মন্দিরে রেখে আসা হলো। পুরা এলাকার মানুষগুলো রাজার সাথে সবাই তাকিয়ে আছে, দেখি কি ঘটনা ঘটে কিনা, আসলে কি হয়। আর এদিকে হাফেজ আবুল বারাকাত ওই গভীর রজনীতে 2 রাকাত নামাজ আদায় করে রবের কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ তুমি আমার দাওয়াত দিয়ে তুমি আমার সুযোগ করে দাও, এলাকার মানুষগুলো যেন দিন প্রচার যেন সুযোগ পেয়েছে, আল্লাহ তুমি আমার কবুল করে নাও। বারবার হাফেজ আবুল বারাকাত আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ তাআলা এই কোরআনের ওসিলা করে তুমি আমারে বাঁচাও। হাফেজ আবুল বারাকাত সারা রাত কোরআনুল কারীম তেলাওয়াত করলেন। ঠিক পরের দিন পূর্ব দিগন্ত সূর্য উদিত হয়েছে। রাজার কর্মচারীরা এসে দেখে গত বছরের মতো হাফেজ আবুল বারাকাত তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, কোরআন পড়তেছে। দেখে আবুল বারাকাতে কিছু হয় নাই। এবার রাজার কাছে খবর পৌঁছে গেল। রাজা বলল, ঠিক আছে আমরা সবাই একসাথে কালিমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। এই ঘটনা পরে আজও আপনি মালদ্বীপের খবর নেন, ওই দেশে বসবাস করতে হলে আপনার মুসলমান নাগরিকত্ব নিয়ে বসবাস করতে হবে। 99% মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমি ঘটনা কেন বললাম? যে একজন যুবক চাইলে একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারে, একজন যুবক চাইলে পুরো দেশকে পরিবর্তন করে দিতে পারে। অতএব যুবক ভাইরা, তোমাদের জীবন শুধু মোবাইল নিয়ে পড়ে থাকবে, খেলাধুলা, ফ্রি ফায়ার, পাবজি আর মেয়েদের জন্য অমুক স্কুলের সামনে এতিমের মতো দাঁড়িয়ে থাকতে হবে নয়। যুবক, তোমার জীবনের প্রতিটা সেকেন্ড আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। কারণ এই যুবকদের রক্ত আল্লাহ সবচেয়ে বেশি কবুল করে। আপনাদের মনে আছে কিনা, আমাদের দেশে যখন আবু সাঈদ যখন বুকটা পেতে দিল, আবু সাঈদের রক্ত যখন ঢাকা শহরে যখন জমিনে পড়ে গেছে, এই দেশের মানুষ তখন আর মত সবাই মার্কা ভুলে গিয়া রাস্তায় নেমে তারা স্লোগান দিয়েছিল, ওই স্বৈরাচার মাত্র 45 মিনিটের ভিতরে বাংলার জমিন সাথে পালাতে বাধ্য হয়েছে। অতএব যুবকদেরকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমার সোনার বাংলাদেশকে রক্ষার জন্য, এদেশে ইসলাম তাহজিব আর তামাদ্দুন রক্ষা করার জন্য। যখনই কোনো ব্যানারে যদি ডাক আসে, ইসলাম প্রতিষ্ঠা যদি ডাক আসে, আর আমরা সেই ব্যানারে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে কারা কারা সারা দিতে রাজি আছি, 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায়।
আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। 1971 সালে রক্ত দিয়েছে যুবকরা, 1952 সালে রক্ত দিয়েছে সালাম, রহমত, বরকত যুবকরা, 90 69 যুবকরা। অতএব যুবকদেরকে আমাদের আজকে আপনি তাকান, তুরস্কে, ব্রিটেনে যুবকরা রোবট তৈরি করতেছে, আর আমাদের যুবকরা পার্কে গিয়ে বান্ধবীদের সাথে জিয়ারত করতে যায়। না যুবক, এটা করলে হবে না। তবে হ্যাঁ, পার্কে গিয়ে বান্ধবীর হাত যারা ধরে থাকবে যতক্ষণ গুনাহ আসলে নাই, কিন্তু ওই ধরাটা যদি বইয়ের হাত ধরে থাকে তাহলে কি হবে? হ্যাঁ, যতক্ষণ স্ত্রী হাত ধরে থাকবে ততক্ষণ আল্লাহ তাআলা তার সগীরা গুনাহ মাফ করবে, নেকি দিতে থাকবে। আপনি ওই যে আজে বাজে বিভিন্ন জায়গায় আই লাভ ইউ না বলে যদি কেউ তার বউকে আই লাভ ইউ বলে তাহলে কি হবে? সুবহানাল্লাহ বলুন না। এদের সবে বেরোতে রাত গিয়েছে না গতকালকে? আচ্ছা, এখানে কি আছে সর্বোচ্চ কয় রাকাত নামাজ বেশি পড়ছেন এমন কেউ আছে? 40 রাকাত কেউ নামাজ কি পড়েছে আছে? 50, 10 রাকাত, 10 রাকাতও পড়ছে নাকি? আমার মা বোনেরা অনেক পড়ে, কেউ 40 রাকাত, 20 রাকাত। আপনাকে বলি, কেউ যদি তার স্ত্রীকে খুশি করার জন্য, তার মুখ দিয়ে একটা মুস্কি হাসি বের করার জন্য, যে কোনো বিনোদন হোক, কথা বলার মাধ্যমে মুখ দিয়ে একটা মুস্কি হাসি বের হয়, 100 রাকাত নফল নামাজ পড়া সব আল্লাহ তাআলা আমল নামা দিয়ে দেয়। এখন এটা যদি হয় আই লাভ ইউ বলার জন্য, তাহলে আরো ভালো। আপনি বিবি হঠাৎ করে বলে আই লাভ ইউ, স্ত্রী দেখবেন তুমি আমাকে আই লাভ ইউ বলছো, তুমি আমাকে এত ভালোবাসো, স্ত্রী এত খুশি হবে। ওই দিন দেখবেন সবচেয়ে বেশি আপনি খেদমত করবে। ওই দিন খাবার আমি তুলে তুলে খাওয়াবে আপনারা, খেদমত করবেন। কে বলছে? একটু মাঝে মাঝে স্ত্রীকে একটু পাম দিবেন, ফুলাবেন, স্ত্রী প্রশংসা করবেন, বলে তোমার রান্না অনেক সুন্দর, আমি জীবনে এত সুন্দর রান্না খাইনি। স্ত্রী মাথায় হাত দিয়ে বলে মাঝে মাঝে তোমার চুলগুলো এত সুন্দর, অথচ মাথায় চুলই নাই। মানে পাম দিচ্ছেন, আপনি মাথায় পাম দিচ্ছেন। মাঝে বল তোমার দাঁতগুলো এত সুন্দর, আল্লাহ না নিজ হাতে তৈরি করছে, অথচ মুখে দাঁতই নাই। একটু পাম দেন না, দেখবেন। আর সিলেটের মা বোনরা তো আরো বেশি বিনয়ী, আলহামদুলিল্লাহ বলেন না? অল্পতে গলে যায়, একদম গলে একদম পানির মতো হয়ে যায়। মেয়েরা খুবই বিনয়ী, একটু পাম দিবেন। আর মেয়েদের কাছে মিথ্যা কথা বলা যায়, জানেন এটা আপনারা? ধরেন আপনি 3 পিস কিনছেন 2000 টাকা দিয়ে, বলেন জানো আমি বিয়ানি বাজার থেকে তোমার 3 পিস আনছি 10,000 টাকা দিয়ে। কিনছে কয় হাজার টাকা দিয়ে? বলছে কত? কোন সময় স্ত্রীকে খুশি করতে হবে যেভাবে হোক। কারণ এখনকার আমাদের বোনেরা সহজে খুশি হতে চায় না। যদি কম দামে বলেন তোমার কাছে বিয়ে করে আমি জীবনে কিছুই পেলাম না, অথচ 10 বছর সংসার করে ফেলছে অলরেডি, তাই না? এই জন্য একটু বিবিদের একটু প্রশংসা করুন। আচ্ছা, আপনি আপনার জীবনে শেষ কবে আপনি বিবির প্রশংসা করেছেন? আমরা কয়জন আছে? কিন্তু জীবনে অনেক ভুল ধরি আমার বইয়ের, আছে না? না, ওনারা কাদামাটি মানুষ, রোবট না, লোহা না যে ভুল করবে না। একটু মাফ করে দিবেন আমার মা বোনেরা, একটু ভুল। কারণ আপনার বাচ্চা একটা কোলে নিয়ে আছে, একটা প্যাম্পো করতে, আর একটা টয়লেটে মা পানি দাও, আর কাছে মা খাবার দাও। কি স্কুলের সময় হয়ে গেল, তুমি খাবার এখনো রান্না করো নাই? এই একটা মানুষ কত জায়গা দৌড়াদৌড়ি করবে ভাই। একজন মহিলা 24 ঘন্টার ভিতরে 10 ঘন্টা আগুনের সামনে রান্না করে বসে বসে আপনার আমার জন্য খাবার তৈরি করে। তাহলে এই মানুষটার মাঝে মাঝে গরম হবে, একটু কনসিডার করবেন, ক্ষমা করবেন, দেখবেন আপনার দাম্পত্য জীবনটা সুখময় করে দিবে। কে? ইমাম আহমদ ইবনে হাম্বল 30 বছর সংসার করছে, একটা দিনও ঝগড়া হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার করবো তো ইনশাল্লাহ। মাঝে মাঝে স্ত্রীর প্রশংসা করবেন, স্ত্রীর চেহারা প্রশংসা করবেন, তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে। মাঝে মাঝে তোমার হাতটা এত সুন্দর, তোমার মুখটা এত সুন্দর, এটা বলবেন মাঝে মাঝে। কিন্তু খুব আফসোস, কিন্তু ইদানিং অনেকে আছে অন্যের বইয়ের প্রশংসা করে। আপনাদের দিকে না, আমাদের উত্তরবঙ্গে নিজের বইয়ের প্রশংসা করে না, কিন্তু অন্যের বইয়ের প্রশংসা করে। বলে দেখছো আব্দুর রহমান বউটা আবার নিজের বিবির সামনে আবার অন্যের বইয়ের প্রশংসা, এটা কত বড় অপরাধ। নিজের বিবির একটা কথা বলে দিই, কোনোদিন আপনার স্ত্রীর সামনে অন্য কোনো মেয়ের প্রশংসা করা যাবে না, খবরদার। তার অনেক কষ্ট হবে, তার সহ্য হবে না। একজন তার কাছে কেন বলবেন? বলা যাবে না। তবে হ্যাঁ, আপনি অনেকে অনুষ্ঠিত বলতে আব্দুর রহমান বউটা না এত সুন্দর, অথচ নিজের ঘরে বিশ্ব সুন্দরী আছে, নিজের বউটা আরো সুন্দর। মানে কি, ঘরে বিরিয়ানি রেখে পান্তার দিকে নজর। কথা কয় না। অনেকে মেসেঞ্জারে লেখছে আই লাভ ইউ, লুকিং গুড, তুমি অনেক সুন্দর, কিন্তু নিজের বউটা দিয়ে বিশ্ব সুন্দর। বউটারে একবার আই লাভ ইউ বলে আমার আল্লাহ খুশি হতো, আর তোমার মেসেঞ্জারে 1000বার বললে আল্লাহ খুশি হবে না। মেসেঞ্জারে যতবার আই লাভ ইউ লিখবেন ততবার কবিরা গুনাহ হবে। আল্লাহ তাআলা একটা স্ক্রিনশট দিয়ে রাখবে না। আপনি মোবাইলে কোথায় কোন জায়গায় সার্চ করেছেন, সার্চ বাটনে সবগুলো খুঁজে বের করা যাবে না?
এটা দুনিয়ার মানুষ যদি পারে, আমার আল্লাহ কি পারবে না ভাই? এই যে 14ই ফেব্রুয়ারি কে কোথায় জিয়ারত করতে গেছে আল্লাহর খবর সব আছে, কিন্তু আমরা এখন তো কি করবো? মসজিদে জিয়ারতে যাবো ইনশাল্লাহ, বলেন মা বাবার কবরে যাব। আমরা এই যুবক বয়সে আমরা আল্লাহর গোলামি করব, আমরা ইবাদত করব। আপনাদের এই সিলেটে শাহজালাল মুজাররদি ইয়ামানির নাম শুনছেন না? উনি শুধু ইয়েমেন থেকে হিজরত করে বাংলা জমিনে এসে তিনি দিন প্রচার করেছেন। সুবহানাল্লাহ বলেন। উনি যখন এসে, উনি কি বৃদ্ধ মানুষ ছিলেন? উনি কিন্তু যুবক ছিলেন, উনিও আল্লাহর ওলি ছিলেন। আজকে এই যে সিলেটের কথা বলা হয়, সিলেটের পূর্ণভূমি কেন বলা হয়? কেন সিলেটে অসংখ্য আল্লাহ ওলিদের আগমন হয়েছিল। আজকে অনেক ওলির অভাব নাই, কিন্তু শাহজালাল মুজাররদি ইয়ামানির মতো নাই। কথা ঠিক না? উনি ছিলেন শুধু খানকা নিয়ে বসেছিল না, উনি যেখানে বাতিল সেখানে শাহজালাল মুজাররদি ইয়ামানি। বর্তমান আজকে আমাদের দেশে কত কিছু শোনা যায়, কিন্তু ওনার মধ্যে যদি আমরা এরকম যদি অলি থাকতো, হুঙ্কার দিতে পারতাম, তাহলে কেউ আমাদের দেশ নিয়ে কোনো বাজে কথা বলার সাহস পেত। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খবতম করো গোবিন্দর চালাটা মন্ডা গোলা, অলিদের এই ভূমিতে বিপ্লবের মুশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিক। এখন শাহজালালের সৈনিকদের আমাদের কি হতে হবে? জাগ্রত হতে হবে। আপনি সমাজের যে যুবকরা যারা বলবে আমরা রাসূলুল্লাহর উম্মত, রাসূলকে ভালোবাসি, অতএব যুবক অমুক চা বাগানে গিয়া অমুক বাগানে গিয়ে আপনি পাপ করবেন না, এটা হতে পারে না। সব আল্লাহ তাআলা দেখবে। আল্লাহ আমাদের যুবকদের কবুল করেন, বলে আমিন। আমি যে আয়াতটা পড়েছিলাম, আমি ওই আয়াতের দিকে চলে যাচ্ছি। মনে আছে আপনাদের যে আয়াতটা অবতীর্ণ হওয়ার সময় ইবলিস কান্না করেছিল, যে ফেরাউনের কথা বলছিলাম, ওই যে বৃদ্ধ ফেরাউনের কাছে সিগনেচার নিয়ে চলে গেছে। এবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে কালিমার দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দেওয়ার পরে ফেরাউন নবী মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের উপর হামলা করা শুরু করেছে। এবার মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে তিনি হিজরত করে তিনি চলে যাচ্ছেন। ফেরাউন পিছনে আছে 13 লক্ষ সেনাবাহিনী, মুসা আলাইহিস সালাম সামনে অথই জলরাশি, সামনে অথই জলরাশি। মুসা আলাইহিস সালাম পানি দেখে বলে, আল্লাহ এখন তো আর পারাবারে কোনো ব্যবস্থা নেই, কোনো নদী নাই, স্পিড বোটে আমি কেমনে যাব? নবী মুসা আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ বলে, মুসা তুমি তোমার হাতের লাঠিটা তুমি সাগরে ফেলে দাও। ফেলে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাস্তা তৈরি করলেন। সুবহানাল্লাহ বলেন। তো মুসা আলাইহিস সালাম ঠিক যখন নদীর মাঝখানে ডুবে যাচ্ছে, ফেরাউন যখন পানি খাওয়া শুরু করছে, এমন সময় যে বৃদ্ধ হাতে সিগনেচার নিয়ে ফেরাউনের সামনে হাজির হতে, ফেরাউন দেখো তো এই সিগনেচারটা কার? সিগনেচারটা কার? ফেরাউন দেখতেছে সিগনেচার তারই। বলে, এবার আল্লাহ ফেরেশতা, ও ফেরাউন, তুমি একটা দিন বলেছিলে যদি কেউ তার মালিকের সাথে যদি কেউ বেঈমানি করে তাকে চুপে চুপে মারা উচিত। ফেরাউন, তুমি আল্লাহর জমিনে থাকো, আল্লাহর গোলাম, আর আল্লাহর সাথে তুমি বেঈমানি করেছো, অতএব তোমাকে আজকে এই লোহিত সাগরে পানিতে চুবায়ে চুবায়ে তোমার রায় অনুযায়ী তোমার বিদায় করে দেওয়া হচ্ছে। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো একটাই, ফেরাউনের মতো ব্যক্তির দোয়া যদি আল্লাহ কবুল করে, অতএব যুবক ভাইরা আল্লাহকে আমাদের দোয়া কবুল করবে না? এই জন্য হতাশ হওয়া যাবে না। আপনি কত বড় গুনাহগার হয়েছেন, আপনার সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। আপনি মনে মনে সিদ্ধান্ত, আল্লাহ আমি আর গুনাহ করবো না, আমি আর পাপ করবো না, ওজনে কম বেশি করবো না, আমি কোথাও ঘুরবো না। মা বোনের আপনারাও নিয়ত করেন, আমি আর কোনোদিন বেপরদা চলবো না। দেখেন, আমি মা বোনদেরকে বলি, মা বোনেরা যারা শুনছে দূর থেকে, একটা মেয়ে তেলা পোকা দেখলে ভয় পায়, ভয় পায় না? একটা টিকটিকি দেখলে, একটা ব্যাঙ দেখলে লাফ দিয়ে ওঠে 10 হাত। মা বোনেরা একটা ব্যাঙ দেখলে ভয় পান, কিন্তু আপনি বেপরদায় চুল ছেড়ে রাস্তায় চলবেন, আপনার এক একটা চুলের বিনিময়ে কবরে ভয়ঙ্কর সাপ আপনাকে দংশন করতে থাকবে। এই জন্য বলি, মা বোনেরা খবরদার, পর্দা করবেন না। পর্দা কিন্তু একদিন করাই লাগবে, মরার পরে কাফনের কাপড় কিন্তু ঠিকই আপনাকে বোরকা মতো প্যাকেট করবে, শুধু প্যাকেটই না, একদম চকলেটের মতো মরা দিবে দুই দিকে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। সেই সাথে আপনাদের এই মাহফিলটা আল্লাহ যেন, কত বছর হচ্ছে এটা? দীর্ঘদিন, অনেক পুরাতন মাহফিল, হিসাবই নাই, আলহামদুলিল্লাহ বলেন। এই মাহফিলটা আপনাদের আঞ্জাম দিয়েছেন, সহযোগিতা করেছেন, সাপোর্ট দিয়েছেন প্রবাসী ভাইয়েরা, আপনারা আগামীতে করবেন। আল্লাহ তাআলা এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি রাখুক, আমিন বলেন। আপনি সেই ফজর থেকে আলোচনা শুনছেন, এখনো আছেন, আগামীকালও হবে। আমি দোয়া করি যারা বারবার আমাদের আশরাফুল ভাই সহ আমাদের ভাইয়েরা বারবার, আমাদের যে ভাইজান আছেন ওনারা বারবার যোগাযোগ করে মাহফিলে কত পেরেশানি,
আল্লাহ তাআলা ওনাদের কবুল করেন, আপনাদেরকে কবুল করেন আমিন। আপনার সুস্বাস্থ্য কামনা আলোচনা শেষ করেছে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।